আসসালামু আলাইকুম। ঈদুল আজহা তো চলে গেল। কালকে সারা দিনের আয়োজন গুঁড়ি রুটি করা আসলে একটা প্যারা, যেটা আমি করতে পারি না, তাও করছি অনেক কষ্ট করে ইউটিউব দেখে যে সবসময় অসুন্দর হয় তা না। কালকে ইউটিউব দেখে আমার চাউলের গুঁড়ির আটা খুব সুন্দর করে হয়েছে। এই ফার্স্ট মনে হয় রুটিগুলোও সুন্দর করে ফুলছে, তবে আরেকটু মনে হয় ফুলে ন্যাকড়া দিয়ে চাপ দিলে। বেশি বানাই নাই, কয়টা বানালাম, 10-12টার মতো মনে হয়। চাউলের রুটিতে এখন মানুষ কিনেও নিয়ে আসে বাহির থেকে, তবে বাসায় করে খাওয়ার মজা আলাদা। কে কে বানালেন কালকে বলবেন। রুটি শেষ করলাম সুন্দর করে সবগুলো। এদিক দিয়ে গরু মাংস নিয়ে আসলো, আনার পর এগুলো ধুয়ে আপনার প্রথমে তো সবার বাসায় কলিজা নিয়ে আসে, আমাদের নিয়ে আসছে গোস্ত 5 কেজির মতো প্রথমে নিয়ে আসছে। তো নিয়ে আসার পর বাসায় বসিয়ে দিলাম। পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ দিলেই ভালো লাগে আমার থেকে, তাহলে মানে গোস্তের ঝোলটা অনেক ঘন হয়। কালকে সব কিছু হাতে বাটলাম, ব্লেন্ডারে কিছুই করি নাই, কারণ হাতে বাটা জিনিসের মজা আলাদা। রসুন আদা একসাথেই পেস্ট করলাম। এদিক দিয়ে ভুলে আগে ধনিয়া জিরা গুঁড়া একসাথে করেছি যে, সেগুলো দিয়ে দিছি। পরে অবশ্য কিছুটা উঠাই নিয়ে আবার করলাম, জিরে যে বাটলাম ওটা দিলাম। গুঁড়ো মরিচও বেশি ঝাল খাই না আমরা, তাই অল্প করে দিলাম, অনেকে আরও বেশি করে দেয়। এই যে জিরে বাটা, এই জিরে বাটতে কত কষ্ট হলো। আর এগুলো হচ্ছে আপনার গরম মশলা আর কি। অনেকে আস্ত দেয়, কিন্তু আস্ত দিলে অনেক সময় দাঁতের নিচে পড়ে, বাচ্চারা খেতে চায় না, সেজন্য ব্লেন্ড। তারপর একটু সরিষার তেল দিলাম, বেশি না, হাফ কাপের মতো দিয়ে দিলাম। এবার সুন্দর করে হাতে মেখে নিলাম, ভালো করে অনেকক্ষণ মেখে নিলাম। আসলে এই মাখাটার উপরে অনেক সময় গোশতের মানে স্বাদ করে, ভালো করে না মাখলে সব কিছু হয় না। কোরবানির ঈদের গোশত সময় যে আনন্দটা পাওয়া যায়, অন্য অন্য সময় সেরকম আনন্দও পাওয়া যায় না। মানে খাওয়াচ্ছেও এভাবে ধুয়ে তারপর মেখে সব কিছু একসাথে বসালে মনের যে একটা তৃপ্তি পাওয়া যায়, এই তৃপ্তিটা অন্য সময় আর পাওয়া যায় না, আমার মনে হয় পাওয়া যায় না। সবার বেলা কী হয় জানি না। আর কোরবানির মাংস রান্না করার সময় তো আলাদা পানির দরকার হয় না। আমি আবার সাথে এরকম আস্ত রসুন দিয়ে দিয়েছি 6-7টা। অনেকেই দেখছি এই জিনিসটা করে, আমি আগে কখনো দিইনি, এইবারই প্রথম দিলাম এরকম আস্ত রসুন। এভাবে কতক্ষণ রেখেছি, 10-15 মিনিট মনে হয় রেখেছি, বেশিক্ষণ রাখিনি, কারণ গরুর গোশত আসতে দেরি হয়ে গেছিলো। তারপর আবার কি মনে করে যেন একটু আস্ত দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম আস্ত। তারপর এভাবে কতক্ষণ ঢাকনা রেখে বসিয়ে দিলাম। দেখুন গরুর গোশতের সুন্দর
এত পানি কোত্থেকে আসলো, আমি তো পানি দিই নাই।